নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো লাট্টু কসাই, যেটা 2014 সালে রিলিজ করেছিল। 14 না 18, 2014 না হলে 18 এরকম একটা হবে, রিলিজ করেছিল, এমনটা মনে পড়ছে না। তো ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে PN কাজল এবং ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে মোহাম্মদ দুলাল মিয়া। ছবিটার চিত্রনাট্যকার কাজ ছিলেন PN কাজল এবং ছবিটার সুরকার ছিলেন শওকত আলী ইমন। ছবিটায় অভিনয় করেছিলেন সাকিব খান, ফিরদৌস, ডিপজল, মুনমুন, শাহনূর, নাগমা সহ আরও অনেকে। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বলে রাখি, এই ছবিটার পর প্রায় ডিপজল এমন একটা ভয়ানক ভিলেনের ক্যারেক্টারে পরিণত হয়, যে পর থেকে তার কাছে কিন্তু অফার আসতেই থাকে ভিলেনের ক্যারেক্টার করার জন্য, এবং এরপর প্রায় টানা 10 বছর তিনি বাংলাদেশের ছবিতে ভিলেনের ক্যারেক্টার প্লে করেন ডিপজল। তো ছবিটার নাম হচ্ছে লাট্টু কসাই। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে ডিপজলের ক্যারেক্টারটা সে একজন কসাই। সে কসাই মানে বুঝতেই পারছেন যে মাংস কাটে, এইসব কাজ করে। তো সেই কসাই থেকে সে কীভাবে একজন ভয়াবহ ডনে পরিণত হচ্ছে সিনেমাটার মধ্যে, সেটাই আপনাকে দেখতে হবে। এবং পাশাপাশি আমরা যদি দেখি সাকিব খানের ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন প্রতিবাদী যুবক। সে সবসময় অন্যায়ের প্রতি প্রতিবাদ করে এবং যে সমস্ত বড়লোকদের জন্য গরিব মানুষদের যে অত্যাচারের অবস্থা, সেই বিষয়গুলোর প্রতি তিনি কিন্তু প্রতিবাদ করেন। তার প্রতি তার একটা সোচ্চার রয়েছে, একটা প্রতিবাদমুখী মুখ রয়েছে। এবং আমরা যদি দেখি ফিরদৌসের ক্যারেক্টারটা, সে একটা বস্তিতে বড় হয়েছে, কিন্তু বস্তিতে বড় হলেও সে কিন্তু বস্তিদের লোকগুলোকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে থাকে। কিন্তু একটা টাইম সে সাকিব খানের ক্যারেক্টারটার সাথে যখন সে সংস্পর্শে আসে, তখন সে সাকিব খানের ক্যারেক্টারটার সংস্পর্শে আসার পর একে অপরের বন্ধু হয়ে যায় এবং তারা ঠিক করে তারা দুজনে মিলে কিন্তু সমাজে যে সন্ত্রাসবাদী মানুষগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করে। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু, যেটার নাম হচ্ছে লাট্টু কসাই। তো এখানে দেখুন এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো, এবং সাকিব খান এবং ফিরদৌসের মধ্যে যে অ্যাকশন কম্বিনেশনের যে জুটিটা তৈরি করা হয়েছে ছবির মধ্যে, সেটা আমার কিন্তু দেখতে হেভি লেগেছে। এবং অবশ্যই বলতে হবে ডিপজলের পারফরমেন্স। ডিপজল এই ছবিতে ভিলেনের ক্যারেক্টার হিসেবে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং পাশাপাশি আমরা যদি সাপোর্টিং ক্যারেক্টারগুলি মুনমুন বা নাগমা, বাকি যে সমস্তরা রয়েছে, তো প্রত্যেকেই তার জায়গায় কিন্তু ভালোই কাজ করেছে। এবং ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল কি ফ্লপ হয়েছিল আমি ঠিকঠাক জানি না, কারণ সেরকমভাবে কোনো রিপোর্ট আমি দেখতে পাইনি। তবে ওভারঅল আমার সিনেমাটা মনে হচ্ছে না, সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা। যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা কিন্তু প্রচুর মারধর অ্যাকশন রয়েছে। পুরোপুরি ছবিটা হচ্ছে একটা অ্যাকশন রোম্যান্টিক সিনেমা, যেখানে অ্যাকশনও রয়েছে, কিছু রোম্যান্টিক বিষয়ও রয়েছে সিনেমার মধ্যে। এবং এছাড়াও এই সিনেমা ফটোগ্রাফির কথা বলি, সিনেমা ফটোগ্রাফি আমার কাছে ঠিকঠাক লেগেছে। কারণ বাংলাদেশের ছবি আমি যেহেতু দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার কাছে আর খুব একটা আহামরি কিছু মনে হয় না, যে খুব একটা আমার চোখে লাগছে, দৃষ্টিকটু মনে হচ্ছে, সেরকম কিন্তু মনে হয় না। এবং পাশাপাশি সাউন্ড বা ইয়েগুলো দেখুন, একটু বাংলাদেশের ছবি মানে সেটাতে একটু লাউড সাউন্ড থাকবে, অ্যাকসেন্টগুলোকে প্রচণ্ড লাউডভাবে দেখানো হবে। এই ছবির মধ্যেও কিন্তু সেই জিনিসগুলোকেই সেরকমভাবেই দেখানোর চেষ্টা করেছে। ভিলেন বা হিরো প্রত্যেককেই প্রচণ্ড লাউডভাবে ইউজ করা হয়েছে। তো ওভারঅলে যদি লাউড সিনেমা এই জিনিসগুলো যদি আমি পছন্দ করে থাকেন, আমি যদি মজা পান এই সমস্ত জিনিস দেখতে, তাহলে অবশ্যই দেখতে পারেন। এবং আমি বলবো এই সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।